আমরা ডাক্তার অনিকেতের কথা শুনেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্টের যে বক্তব্য তার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা এটা কখনোই চাই না যে সংগঠনের ভেতরে কোনো ফাটল ধরুক। কোনোভাবে নিজেদের মধ্যে বোঝাপড়ার যেটুকু ভুলভ্রান্তি থাকবে চলার পথে সেটুকুকে আমাদের সরিয়ে রেখে তামান্নার মায়ের মধ্যে কোথাও কখনো একটু দুর্বলতা এলেও আমরা আশা করি যে তামান্নার মা এই লড়াইয়ের ময়দানে থাকবেন। যারা সেই রকেট বোমা ছুঁড়ে তাকে হত্যা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে, তখন এই যন্ত্রণা সেই তার মা কিছু সময় হয়তো সামলাতে পারেননি। এই রাজ্যের ঘটে চলা দুর্নীতি এবং সেই দুর্নীতিকে রক্ষা করার জন্য যে দুর্বৃত্তায়ন এবং তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দুর্নীতির এক ঘটনায় আরজিকর মেডিকেল কলেজে একজন পড়ুয়া ছাত্রীর যে নৃশংস হত্যা এবং সেই হত্যার পরবর্তী সময়ে এই রাজ্যের বিবেকবান মানুষের আন্দোলনে নেমে পড়া, তাতে চিকিৎসক, অচিকিৎসক, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সর্বব্যাপী এক আন্দোলনের মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্ট একসময় গড়ে উঠেছে। আমরা খুব আশাবাদী যে এই আন্দোলনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্টের সংগঠনের ভেতরে যা কিছু বোঝাপড়া তারা সংগঠনের ভেতরেই করতে পারবেন। এবং যদি আমরা অপেক্ষা করছি ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্টের যে বিবৃতি তার জন্য, তাদের সংগঠনের ভেতরে কি ঘটছে। আমরা ডাক্তার অনিকেতের কথা শুনেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্টের যে বক্তব্য তার জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু আমরা মনে করি এই আন্দোলন ঐক্যবদ্ধভাবে একসাথে করতে হবে। এই আন্দোলনে কোনোভাবে নিজেদের মধ্যে বোঝাপড়ার যেটুকু ভুলভ্রান্তি থাকবে চলার পথে সেটুকুকে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, যাতে আমরা একটা পশ্চিমবঙ্গকে আমরা এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে পারি। আমরা ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্টের সরকারি বিবৃতির জন্য অপেক্ষা করছি। আশা করি তারা তাদের বিবৃতির মধ্যে দিয়ে তাদের সংগঠনের অভ্যন্তরের বক্তব্য পরিষ্কার করবেন। কিন্তু আমরা এটুকু বলতে পারি, আমরা এটা কখনোই চাই না যে সংগঠনের ভেতরে কোনো আন্দোলনের মধ্যে কোথাও ভাগাভাগি হোক। আন্দোলনটা আমাদের সবার। এই অভয়া আন্দোলনকে আমাদের সবার একসাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত। এবং এই কথা আমরা আগেও বলেছি, এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তার কিংবা সিনিয়র ডাক্তার কিংবা সাধারণ মানুষের কারো একার না। এই আন্দোলন সারা রাজ্যের, যারা চান এই রাজ্যটা দুর্নীতিমুক্ত হোক, যারা চান এই রাজ্যটা দুষ্কৃতীদের হাত থেকে বাঁচুক, যারা চান এই রাজ্যের নারীরা মাথা উঁচু করে বাঁচবেন, তাদের উপরে যা নির্যাতন হচ্ছে, যে ধরনের নির্মমতা নেমে আসছে তার বিরুদ্ধে লড়বেন, তাদের সবার। তাই সবাইকে একসাথে লড়তে হবে। এবং আশা করি ওয়েস্ট বেঙ্গল জেনারেটর্স ফ্রন্ট তারা তাদের সংগঠনের অভ্যন্তরে আলোচনা করে এই দ্বিমত মিটিয়ে নিতে পারবেন। আসলে একটি ফুটফুটে মেয়ে তার বাড়ির উঠোনে খেলছিল, তাকে যখন সকেট বোমা ছুঁড়ে হত্যা করা হয় এবং তার দেহের অংশগুলিকে রক্তমাখা সেই দেহের অংশগুলিকে যখন তার মা এক জায়গায় করে হাতে ধরে তোলেন এবং সেই যন্ত্রণা যখন তাকে বয়ে বেড়াতে হয় দিনের পর দিন, যখন দেখেন যে যারা সেই রকেট বোমা ছুঁড়ে তাকে হত্যা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে, এদেশের আইন, এদেশের প্রশাসন তারা নির্বৃত্ত চিত্তে ঘুরে বেড়ায়, দুষ্কৃতীরা বাইরে ঘুরে বেড়ায়, তখন এই যন্ত্রণা সেই তার মা কিছু সময় হয়তো সামলাতে পারেননি। কিন্তু আমরা এটা বিশ্বাস করি আজ তামান্নার মা একা নন, এই বাংলার মায়ের শক্তি অনেক অপরিসীম। আমরা অভয়ার মাকে দেখেছি, চোখের জল আজ তাদের আগুন, মশালের আগুন। ঠিক একই রকমভাবে তামান্নার মায়ের মধ্যে কোথাও কখনো একটু দুর্বলতা এলেও আমরা আশা করি যে তামান্নার মা এই লড়াইয়ের ময়দানে থাকবেন, তার চোখের জল মশাল হয়ে এই বাংলায় জ্বলে উঠবে। এবং এরকম একটি ফুটফুটে মেয়ের, যে রাজনীতি জানে না, যে ধর্ম জানে না, যে দল জানে না, তাকে হত্যা করা হয়, তার বিরুদ্ধে আমাদের রাজ্যের মানুষ গর্জে উঠবেন এবং তামান্নার মা সেই গর্জে ওঠা সারির সামনেই থাকবেন।